আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাউ আর ইউ এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন ইসকনকে নিয়ে। ইসকন একটি হিন্দু সম্প্রদায় তাদের একটি সংগঠন। এই সংগঠনের মূলত কাজ হচ্ছে এরা বিভিন্ন জায়গায় তাদের ধর্ম প্রচার করে এবং তারা বিভিন্ন মন্দির স্থাপন করে। তবে সম্প্রতি তাদের কিছু রাষ্ট্রদ্রোহী মামলার কারণে ওই ইসকনের একজন নেতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাওয়ার ওই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে চট্টগ্রাম আদালতে উঠানো হয়। আদালতে উঠানোর পরে ওই মুহূর্তে ইসকনের যে ভক্তবৃন্দ ছিল তারা কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু বিক্ষোভ করার চেষ্টা করেছিল এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম আদালতের ওই প্রাঙ্গণ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা চট্টগ্রাম আদালতের যে পাশের যে মসজিদ ছিলেন মসজিদে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর করেছে। তবে আমরা যেটা জানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যেসব লোক ছিলেন তাদের মন্দিরের উপর হামলার একটি অভিযোগ তারা করেছিলেন। তবে বাস্তব ঘটনা একদমই ভুল একটি ঘটনা। তবে মাদ্রাসার ছাত্ররা অর্থাৎ মুসলমান যারা ছিলেন মুসল্লিরা তারা কিন্তু সকলেই এই মন্দিরগুলো পাহারা দিয়েছেন এবং মুসলমানরা সবসময় হিন্দুদের সাথেই ছিলেন এবং তাদের মন্দির পাহারা দিয়েছেন এবং পাশে রাতভর মন্দির পাহারা দেওয়ার পরে তারা ওই রাস্তায় নামাজ আদায় করেছেন। তবে হিন্দুরা কিন্তু একদমই তার বিপরীত করেছেন। অর্থাৎ গতকাল এই চট্টগ্রাম যে আদালতের পাশে যে মসজিদটা সেই মসজিদে তারা কিন্তু ব্যাপক ভাঙচুর করেছে এবং এক পর্যায়ে তারা ঘটনাস্থলে ওই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যখন ওই ঘটনাস্থলে আশপাশে থাকেন তাকে দিবালোকে মানুষের সামনে তাকে কুপিয়ে অর্থাৎ জব করে হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের মুসলিম জনতা অর্থাৎ তাওহিদি জনতা কিন্তু রাস্তায় নেমেছে। অর্থাৎ বাংলাদেশের সকল মুসলিম মানুষের হৃদয়ে তারা আঘাত করেছেন এবং মুসলমানদেরকে কোন সাহসে তারা হত্যা করলেন এই প্রতিবাদে বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে বিশাল বিশাল মিছিল হচ্ছে এবং আমরা আশা করব 24 ঘন্টার মধ্যে যদি এই ঘটনার সঠিক তদন্ত করে সঠিক বিচার যদি না করে তাহলে বাংলাদেশে আশা করা যাচ্ছে খুব নিকটই একটি হিন্দু মুসলিমের ভিতরে একটি দাঙ্গা লাগার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এবং আরেকটা দাবি আমাদের এই মুসলিম জনসংখ্যা যারা আছেন অর্থাৎ মুসলমানরা যারা আছেন মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন অর্থাৎ এই ইসকন সংগঠন এই সংগঠনকে বাংলাদেশ থেকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনার কাছে যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আরও ইনফরমেশন ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।